রাসূল মসজিদে নববীর ভিতরে আপনারা জানেন রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল কাব বিন আশরাফ। কোন আশরাফ? কাব বিন আশরাফ। আমি প্রায় সময় বলি কথাটা, রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল কাব বিন আশরাফ। এই কাব বিন আশরাফ এত পরিমাণ কষ্ট দিয়েছেন, মসজিদে নববীর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে বাধ্য হলেন যে কাব বিন আশরাফকে যে হত্যা করতে পারবে তার জান্নাতের গ্যারান্টি আমি রাসূল নিয়ে নিলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এটা বললে তো বলুন হুজুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস শিক্ষা দিয়েছে, তাই না? না, জিহাদ, জিহাদের কথা বললেই তো উগ্রবাদী আর জঙ্গিবাদী, তাই না? কিন্তু না, রাসূলের আদর্শ কখনো জঙ্গি হয় না, রাসূলের আদর্শ কখনো সন্ত্রাস হয় না। অতিষ্ঠ হয়ে রাসূল বলেন কাব বিন আশরাফকে যে হত্যা করতে পারবে তার জান্নাতের গ্যারান্টি আমি রাসূল হয়ে দাশীল, আবার সুজাম দেহের অধিকারী, বিশাল শক্তিশালী, আবার শিক্ষিত, কোন দিক দিয়ে যে তাকে গায়েল করা যাবে কোনো রাস্তা নেই। এই কাব বিন আশরাফ হঠাৎ যখন আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায় আর বলতেছে, ওগো আল্লাহ, আমি উহুদের প্রান্তরে যাইতে পারি নাই, বদরের প্রান্তরে যাইতে পারি নাই, কারণ আমি দেখতে শুনতে একেবারে জীর্ণ শীর্ণ, আমার শক্তিও তেমন নাই। আমার এক চক্ষু দিয়া দিয়া আমি কম দেখি, আরেক চক্ষু দিয়া দিয়া বেশি দেখি। আমাকে এই জন্য বড় বড় যুদ্ধের ভিতরে নেওয়া হয় না, হয় আমি যুদ্ধের ময়দান থেকে বঞ্চিত হয়েছি। বড় বড় সওয়াব দেখে আমি মাহরাম হয়ে গিয়েছি, মাহরুম হয়ে গিয়েছি, সওয়াবের অধিকারী হইতে পারি না। ওগো আল্লাহ, তোমার কাছে আরজি জানাই, আমার রাসূলুল্লাহর আশা আকাঙ্ক্ষা হচ্ছে কাব বিন আশরাফকে হত্যা করতে হবে। ওগো আল্লাহ, আমার মগজের ভিতরে, আমার দিমাগের ভিতরে, আমার শরীরের ভিতরে এমন বুদ্ধি দিয়া দাও, এমন শক্তি দিয়া দাও, আমি যেন অল্প সহজে কাব বিন আশরাফকে হত্যা করতে পারি। সুবহানাল্লাহ। এক চোখে দেখে না, চোখে একেবারে ছোট হয়ে গিয়েছে, কানা, যাকে সহজ ভাষায় বলা হয় কানা। সবাই বলতো এত চোখে কম দেখে ওরে সব জায়গায় নেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে আতিক দৌড়াইতে দৌড়াইতে মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা হয়ে যায়। কাব বিন আশরাফকে হত্যা করে দেওয়া হবে। গেটের ভিতরে যাওয়ার পর চতুর্পাশ দিয়া দেখতেছি পাহাড়া দাঁড়িয়েরা দাঁড়িয়ে আছে, কেমন করে করে ঢুকবে। হঠাৎ করে যখন দারোয়ানের সামনে চলে যাওয়া হয়, কাব বিন আশরাফ সম্পর্কে জানতে চায়, দারোয়ান মনে মনে ভাবতেছে, মনে হয় এই আব্দুল্লাহ বিন আতিক মনে হয় ভিক্ষা নেওয়ার জন্য ভিক্ষুক হয়ে এসেছে, এর ঢুকতে দাও, কোনো সমস্যা না হয়, এত নিজেই চলতে পারে না, আবার অন্যের গায়ে কেমন করে হাত তুলবে। আল্লাহর কাছে তো দোয়া করেছিলেন যে আল্লাহ আমার সুকৌশল, এমন কৌশল দাও যেন সহজে আমি কাবকে হত্যা করতে পারি। আল্লাহ তাআলা দরবারের ভিতরে এমন দিমাগ দিয়া দিলেন, জানে দে ও তো ভিক্ষুকের মতো দেখা যায়, এক চোখে দেখে তো আর এক চোখে দেখে না, ও কখনো আমাদের নেতারা গায়ে হাত দিতে পারবে না, আমাদের গায়ে আক্রমণ করতে পারবে না। আব্দুল্লাহ বিন আতিককে যখন ঢুকতে দেয়, ঘরের ভিতরে যখন যাইতেছে, মানুষকে জিজ্ঞাসা করে কাব বিন আশরাফ কোনটা, কাব বিন আশরাফের ঘর হচ্ছে ওই ঘরটা, ওই ঘরের ভিতরে কাব বিন আশরাফ এখনো পর্যন্ত বিশ্রাম অবস্থায় আছে, বিশ্রাম নিতেছে। আব্দুল্লাহ ইবনে আতিক নিজের কোমরের ভিতরে দুইটা খঞ্জর নিয়া রওনা হয়ে যায়।
একটা খঞ্জর দিয়া জানালা দিয়ে যখন ভিক্ষা মারলা, কাব বিন আশরাফ তেমন ক্ষতিগ্রস্ত হয় না। কাব বিন আশরাফ হঠাৎ করে উইটা যা, কে আছো আমাকে বাঁচাও, আব্দুল্লাহ ইবনে আতিক আমাকে হত্যা করতে এসেছে, মুহাম্মদের প্রতিনিধি এসেছে আমাকে হত্যা করার জন্য। লোকেরা সবাই যখন এসে যায়, আবার আব্দুল্লাহ ইবনে আতিক আল্লাহর দরবারে কান্না করে আর জানায় দেয়, ওগো আল্লাহ, আমি তো তোমার কাছে আগে দোয়া করেছিলাম, আমি বদরের প্রান্তরে যাইতে পারি নাই, কোন যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করতে পারি না, এই নেক কাজ থেকে আমাকে কখনো তুমি বঞ্চিত কইরো না। এই কথা বলে বলে দ্বিতীয় খঞ্জর যখন মেরে ফেলে, কাব বিন আশরাফ সাথে সাথে রক্তাক্ত হইতে দেরি হয় না। চতুর্পাশ থেকে মানুষ একজন উঁচু উঁচু জায়গার ভিতরে উঠে উঠে জানা দেয়, কাব বিন আশরাফ, আমাদের নেতা কাব বিন আশরাফ হত্যা হয়ে গিয়েছে। মুহাম্মদের প্রতিনিধি আব্দুল্লাহ ইবনে আতিক নিজ হাতে হত্যা করেছে। এই কথা যখন এলান করে দেয়, সবাই জড়ো হয়ে যায়। কাব বিন আশরাফ দৌড়াইতে লাগলো, গেট দিয়ে যাইতে পারে না, দেওয়াল টপকাইয়া যাইতেছে, দেওয়ালের উপরে বসে আছে। কিতাব এইভাবে জানায় দেয়, কাব বিন আশরাফকে হঠাৎ করে মারলো এবং আব্দুল্লাহ বিন আতিক মনে মনে ভাবতেছে, আমি যে কাব বিন আশরাফকে হত্যা করতে পেরেছি, এখনো পর্যন্ত তো 100 থেকে 100% গ্যারান্টি আমি শুনতে পাই না। কাব বিন আশরাফ যতক্ষণ পর্যন্ত না ইন্তেকাল করে, না মারা যায়, ততক্ষণ পর্যন্ত আমি শিওর না হইয়া মদিনায় যাব না। মদিনায় যাব না। আব্দুল্লাহ ইবনে আতিক হঠাৎ করে যখন শুনে কাব বিন আশরাফ দুনিয়ার জমিনে নাই, আনন্দে আত্মহারা, আব্দুল্লাহ ইবনে আতিক উঁচু উঁচু জায়গার ভিতরে, উঁচু দেয়ালের ভিতরে বসে আছে, মাথার ভিতরে এটা নাই। হঠাৎ করে যখন হাঁটা শুরু করে দেয়, হঠাৎ করে যখন লাফ দিয়া দেয়, মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে পা দুইটা ভেঙে ভেঙে চুরমার হয়ে যায়। অনেক কষ্ট করে করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়া উপস্থিত হয়ে যায়। রাত্র শেষ, পুরা ঘটনা আল্লাহ তাআলা কাব বিন আশরাফের সাথে যা ঘটেছে, আব্দুল্লাহ ইবনে আতিক যা যা করেছে, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমার আপনার হাবিবে কিবরিয়াকে সব ঘটনা জানায় দেয়, সব ঘটনা জানায় দেয়। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা কারো কাছে বর্ণনা করতে চায় না। কাব বিন আশরাফের মতো ব্যক্তিকে হত্যা করে এসেছি, বীরত্ব একটা ভাবেই তো অন্যরকম। কথা ছিল না এরকম? সামান্য একজন চোরকে দইরায় না পুলিশের প্রমোশন হয়ে যায়, সারা জাতিকে দেখায়। চোরকে তো ধরতে পারে না, ভালো মানুষকে দইরা। আর সেই জায়গায় কাব বিন আশরাফের মতো ব্যক্তিকে হত্যা করে এসেছে। রাসূলের কথা অনুযায়ী তার বীরত্বটা কেমন হওয়া উচিত ছিল, কিন্তু না, আব্দুল্লাহ ইবনে আতিক কারো কাছে বলতে চায় না। আব্দুল্লাহ ইবনে আতিক মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করতেছে। আমার রাসূল ঘর থেকে বের হয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সবাইকে জিজ্ঞাসা করতেছে, আব্দুল্লাহ ইবনে আতিক কোথায়? আব্দুল্লাহ ইবনে আতিক তো বারান্দায় বসে বসে নামাজ আদায় করতেছে। আব্দুল্লাহ ইবনে আতিক, আয় 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 আয়, আমি পয়গম্বরের কাছে আয়। আব্দুল্লাহ ইবনে আতিক দৌড়াইয়া পা ভাঙা নিয়ে দৌড়াইয়া যায়। আমার রাসূল জানায় দে, তুমি যা করেছো, তোমার সাথে যা ঘটেছে, আমার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সব কিছু জানায় দিয়েছে। তোমার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। শুধু তাই নয়, এ আব্দুল্লাহ
আমার রব নিজের পক্ষ থেকে তোমার জন্য সালাম পৌঁছাইছে। আল্লাহ তাআলা যাকে সালাম দিয়ে দেয় তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। এরপরে আব্দুল্লাহ ইবনে আতিক কান্দিছে। কেন কেন রে কাঁদতেছো? এত বড় সুসংবাদ পাওয়ার পরও কান্না করতেছো? ওগো পয়গম্বর, এই জন্য কান্না করতেছি না, আমার পায়ের ব্যথা এমন হারে শুরু হয়েছে, ব্যথা সহ্য করার মতো নয়। পয়গম্বর বলেন আয় কাছে আয়। পয়গম্বরের মুখের একটু লালা দিয়া পায়ের ভিতরে লাগায় দেয়। আব্দুল্লাহ ইবনে আতিক জানায় দেয়, আমার আগের পা যেমন ছিল ভাঙার পর হাবিবি কিবরিয়া যখন লালা লাগায় দিল, হাজার গুণ আগের চাইতে এখন আমার পা দুইটা সুস্থ হয়ে গিয়েছে। আগে যা ছিল তার চাইতে দ্বিগুণ সুস্থ হয়ে গিয়েছে। আমি অনুভব করতেছি আমার পা দুইটা আগের চাইতে শক্তিশালী হয়ে গিয়েছে। এই হচ্ছে কাব বিন আশরাফ আর আব্দুল্লাহ ইবনে আতিক। বুঝাবার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য হচ্ছে, মাকসাদ হচ্ছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আতিককে বলেন নাই যে তুমি কাবকে হত্যা করবা, নিজ তাকিদে গিয়ে গিয়ে হত্যা করে আসলো। রাসূলের ভালোবাসা থাকার কারণে নাকি না থাকার কারণে?